ঝুমুরকে ফিরে পেয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছে আবির। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে আবির, স্ত্রী সবাই মিলে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে ঝুমুরকে। ঝুমুর কোথায় গেল, ঝুমুরকে কোথাও খুঁজে পাচ্ছে না বলে খুবই চিন্তা হতে থাকে। স্ত্রী তখন বলে, না না, ওকে খুঁজে বার করতেই হবে, যেভাবেই হোক না কেন। এর মধ্যেই ঝুমুর রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। এমনভাবে হাঁটছে যে কোনো মুহূর্তে একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আসলে ঝুমুর চিন্তা করছিল আগের কথা। জেলের মধ্যে যখন ঝুমুর ছিল তখনই রনিতা এসে ঝুমুরকে বলেছিল, তুমি কোনোভাবেই আর আবিরের জীবনে ঢুকবে না। আবির তোমাকে বিয়ে করেছিল শুধুমাত্র সবার হাত থেকে বাঁচাতে। কারণ যেভাবে মিডিয়া তোমাকে ঘিরে ধরেছিল, আবিরকে ঘিরে ধরেছিল, এই চাপ সামলাতে না পেরে আবির তোমাকে বিয়ে করেছে। কিন্তু আবিরের জীবনে অন্য কেউ আছে। তুমি দেখেছো তো কৌশিকী আবিরকে ঠিক কতটা ভালোবাসে। তুমি কিন্তু ওদের মাঝখানে কোনোভাবেই ঢুকবে না। কথাটা বুঝতে পেরেছো তো? এখান থেকে যদি ছাড়া পাও তাহলে সোজা অন্য কোথাও চলে যাবে। এই শহরে তোমার থাকার কোনো প্রয়োজন নেই। কারণ তুমি যদি এই শহরে থাকো তাহলে আবির কোনোভাবেই সংসার করতে পারবে না কৌশিকীর সাথে। সেই জন্যই তোমাকে বলছি। কথাটা নিশ্চয়ই তোমার কানে ঢুকেছে। এরপরেই ঝুমুর ভাবে, আমাকে যখন বলেছে তখন তো আমাকে চলে যেতেই হতো। আর আবিরকে যে স্বর্ণালী মাথার দিব্যি দিয়েছে সেটাও বলে দিয়েছিল। আর সেটা শোনার পরেই ঝুমুর সিদ্ধান্ত নেয় সে আর এখানে থাকবে না, এখান থেকে চলে যাবে। এটাও ঝুমুর ভাবে আবির তার জন্য অনেক কিছু করেছে, অনেক কিছু দিয়েওছে। তাই আমি আর কোনোভাবেই দাদাবাবুর জীবনে থাকবো না। দাদাবাবুর জীবনে আমি যদি থাকি তাহলে দাদাবাবুর জীবনটা আরও বেশি খারাপ হয়ে যাবে। সেটা আমি হতে দিতে পারবো না। এর মধ্যেই আবির তখন তন্ন তন্ন করে খোঁজার পরেও খুঁজে পায় না। তখন আবিরের সন্দেহ বাড়তে থাকে। এর মধ্যেই স্ত্রী তখন বলে, চারিদিকে তো খোঁজা হলো, ঝুমুর এখানে নেই। ঝুমুর যদি এখানে থাকতো তাহলে অনেক তাড়াতাড়ি ঝুমুরকে খোঁজা যেত। শ্যাম তখন বলে, দি ভাই তুই একবার ওয়াশরুমগুলো দেখে আয় না। এরপর স্ত্রী ওয়াশরুমের দিকে যায়, যদি খুঁজে পায়, কিন্তু কোনোভাবেই আর খুঁজে পাচ্ছে না। স্বর্ণালী কথা বলতে থাকে রনিতার সাথে। রনিতা তখন বলে, আমি তো খুব ভালোভাবেই ওদেরকে বোঝালাম, এখন কি করবে আমি জানি না। আমি কৌশিকীকেও বোঝাচ্ছি যাতে ওর অধিকার না ছাড়ে, আর ঝুমুরকেও বোঝাচ্ছি যাতে ঝুমুর এখান থেকে চলে যায়। তখন স্বর্ণালী বলে, আমি আর পারছি না, আমার যে এত কষ্ট হচ্ছে সেটা আমি বোঝাতে পারছি না, আমার খুবই খারাপ লাগছে। আর যে কত অত্যাচার আমাকে সহ্য করতে হবে কে জানে। আমার এই ছেলেটার জীবনে সুখ নেই। প্রথমে ও পেখমকে চুজ করেছিল, তারপরে ভুল করেছে, এরপর ও ঝুমুরকে পছন্দ করে আরও বেশি ভুল করছে। ওই ক্লাসের মেয়ের সাথে আমাদের মতন ক্লাসের ছেলের বিয়ে কখনো হতে পারে না। এটা যে আমি আবিরকে কী করে বোঝাবো সেটাই বুঝতে পারছি না। তার মধ্যেই কৌশিকী স্বর্ণালীর জন্য খাবার নিয়ে এসেছে আর বলে, কাকিমা এসব কথা পরে হবে, তুমি আগে খেয়ে নাও। স্বর্ণালী তখন বলে, আমি আর খেতে পারবো না, আমার ভালো লাগছে না। কৌশিকী, আমার সব কিছু গণ্ডগোল হয়ে যাচ্ছে। আমি আবিরকে বাঁচাতে চাইছি, কিন্তু আবির যদি এরকম করতে থাকে তাহলে একটা সময় পর ওকে আমি আর কি বোঝাবো বলো তো? তখনই কৌশিকী বলে, কাকিমা সেসব পরে ভাবা যাবে, কিন্তু তুমি যদি না খেয়ে থাকো তাহলে তুমি আরও বেশি করে অসুস্থ হয়ে পড়বে। সেটা খুব একটা ভালো হবে না। তার জন্য তোমাকে খাবারটা খাওয়া খুবই জরুরি। নাও খেয়ে নাও তো। এরপর রনিতা বলে, আমিও সেটাই বলছি বড়মা, তুমি খাবারটা খেয়ে নাও। স্বর্ণালী তখন বলে, খেতে যে আমার একদমই ইচ্ছা করে না। তখন কৌশিকী বলে, জানো তো মেয়েরা বড় হয়ে গেলে মাদেরকে কিন্তু শাসন করে, এখন কিন্তু আমি তোমাদেরকে শাসন করব এই বলে দিলাম। স্বর্ণালী তখন বলে, কৌশিকী আমি আমার ছেলের অধিকার তোমার হাতে তুলে দিয়েছি, তুমি কোনোভাবেই এই অধিকার ছেড়ে দিও না। জোর করবে দরকার পড়লে, যাতে আবির আর তুমি দুজনে মিলে সুখে শান্তিতে সংসার করতে পারো, আর ওই ঝুমুরকে যেন আবির নিজের জীবন থেকে বের করে দেয়। এর মধ্যেই আবির তখন কথা বলতে থাকে স্ত্রীর সাথে আর বলে, দি ভাই আমার না বারবার করে একটা কথাই মনে হচ্ছে, আমার বাড়ি থেকে কেউ এসে ওই ঝুমুরকে উস্কেছে যে ঝুমুর যাতে এই বাড়ি ছেড়ে চলে যায়, সেই জন্যই হয়তো ঝুমুর চলে গেছে। কিন্তু শ্যাম তখন বলে, এমনটা কে করবে? কার এত বড় সাহস যে জেলের মধ্যে এসে এইগুলো করবে? তখন স্ত্রী বলে, না না আবির, আমারও মনে হচ্ছে তোর কোথাও একটা ভুল হচ্ছে। আবির তখন বলে, তুই এক কাজ কর, অভিতাজকে বল খবর নিতে যে ঝুমুরের সাথে কেউ দেখা করতে এসেছিল কিনা। এরপরে অভিতাজ এসে বলে, ঝুমুর এখানে নেই, এখান থেকে বেরিয়ে গেছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে ও পাকা রাস্তা দিয়ে হেঁটে চলেছে।
এর মধ্যে স্ত্রী তখন বলে, অভিদাস শোনো, আমাকে একটা কথা বলো তো, তুমি জিজ্ঞেস করো কাউকে যে ঝুমুরের সাথে দেখা করতে কেউ এসেছিল কিনা। অভিদাস পাল ম্যাডামকে জিজ্ঞেস করে, ম্যাডাম বলছি ঝুমুর যখন জেলে ছিল তখন কি ওর সাথে দেখা করতে কেউ এসেছিল? ম্যাডাম তখন বলে, হ্যাঁ এসেছিল তো, একটা বউ এসেছিল ইয়ং, আর বলল আবিরের বাড়ি থেকে এসেছি। তখনই আবির বুঝে যায় মেজ বৌদি মানে রনিতা ছাড়া আর কেউ এরকমভাবে আসতে পারে না। আবির তখন বলে, বললাম না যে কেউ একজন তো এসেছিলই, কারণ আমি খুব ভালোভাবে মেজ বৌদিকে চিনি, ওরা আমার যেতেও জানে না, আমি কি করতে পারি আর কি পারি না সেটা এখনো ওদের আন্দাজ নেই। তার মধ্যেই আবির মনে মনে ভাবে, আমি যেভাবেই হোক ঝুমুরকে খুঁজে বার করব, ওর ওপরে আমার একটা দায়িত্ব আছে, আর সেই দায়িত্ব অস্বীকার করলে চলবে না। এরপর স্ত্রী স্যাম এরা সব বাড়িতে ফিরে যায়। কৌশিকী তখন বলে, তোমরা চলে এসেছো? আবির কোথায়? আবিরকে তো দেখছি না। এরপর স্ত্রী বলে, আবির ঝুমুরকে খুঁজতে গেছে। আর মেজ বৌদি, তুমি কি গো, মেয়েটা আমার জন্য এত কিছু করলো আর তুমি ওকে জেলের ভেতরে গিয়ে উস্কে এসেছো যাতে ও এই বাড়িতে না ফেরে? তুমি কিন্তু অন্যায় করেছো। আবির কিন্তু এই ব্যাপারটা নিয়ে প্রচণ্ড রেগে গেছে। তখনই রনিতা ভাবে, যা তাহলে এই কেসটা জানাজানি হয়েই গেল। তখনই স্বর্ণালী বলে, বেশ করেছে, ঝুমুর এই বাড়িতে আসবে না। ঝুমুর কেন এই বাড়িতে আসবে? ঝুমুরের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। স্ত্রী তখন বলে, তুমি বলে দিলে সম্পর্ক নেই, সম্পর্ক মিটে গেল, এমনটা তো নয়। একটা কথা মনে রাখবে, ঝুমুর আমাকে বাঁচিয়েছে, ঝুমুর এই বাড়ির সম্মান বাঁচিয়েছে, আর আবির ঝুমুরকে বিয়ে করেছে নিজের ইচ্ছায় সজ্ঞানে। তাহলে এখানে অন্যায়টা তুমি কোথায় দেখছো মম? তখনই স্বর্ণালী বলে, তুই চুপ কর, তুই এসব ব্যাপারের মধ্যে থাকিস না। স্বর্ণালী তখন বলে, আমি আমার ছেলের অন্য জায়গায় বিয়ে দেব, কৌশিকীর সাথে বিয়ে দেব। ঠাম্মি এসে বলে, বড় বৌমা এটা তোমার অন্যায় আবদার, সারা রাজ্য দেখেছে, পৃথিবী দেখেছে খবরে আবির ঝুমুরকে বিয়ে করেছে। আবির যদি ঝুমুরকে ছেড়ে দেয় মেয়েটাই বা কোথায় যাবে? তোমরা না সবাই মেয়ে, তোমরা এটা বুঝতে পারছো না কেন যে সমাজ আবিরের সাথে ঝুমুরের বিয়েটা দেখে নিয়েছে, আর সেই সমাজের থেকে এড়িয়ে আবির আর ঝুমুরকে তোমরা আলাদা করতে পারবে ভেবেছো? পারবে না। আর শোনো বড় বৌমা, ওরা দুজন যদি একসাথে থাকতে চায় তাহলে সেখানে তুমি কোনোভাবেই বাধা দিতে পারো না, কথাটা মাথায় রেখো। তখনই আবিরের মা স্বর্ণালী বলে, আমাকে ক্ষমা করে দেবেন মা, আমার কিছু করার নেই, আমার নিজের ছেলের ভালোর জন্য এইটুকু তো আমাকে করতেই হতো, তাই না? ঠাম্মি মনে মনে ভাবে, আজকাল বড় বৌমা আমার কথাও শুনছে না, এতটা পরিমাণে মানে এরকম করছে। অন্যদিকে আবির ঝুমুরকে দেখতে পায়, ঝুমুর অজ্ঞান হয়ে পড়ে গেছিল। তারপর ঝুমুরকে একটা জায়গায় বসিয়ে ভালো মতন জলের ছিটে দিতে শুরু করে আর বলে, ঝুমুর ঝুমুর চোখ খুলুন, আপনার কিচ্ছু হবে না, আমি আপনাকে নিয়ে যাব বাড়িতে। এর মধ্যেই কৌশিকী ভাবে, কাকিমণি ঠিকই বলেছে, নিজের অধিকারটা এবার আমাকে নিজেই বুঝে নিতে হবে, আমি আর কোনোভাবে পরোয়া করব না কিছু।